ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সংসদ সদস্যগণ। বিস্তারিত জানাচ্ছেন প্রান্ত পারভেজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের সময় নির্ধারণ করা হয় মঙ্গলবার সকাল 10টা। সময় অনুযায়ী পৌঁছাতে অনেক আগে থেকেই একের পর এক সংসদ সদস্যদের গাড়ি প্রবেশ করতে থাকে সংসদ ভবনে। প্রবেশ মুখের দুই পাশে ছিল নেতাকর্মী আর উৎসুক জনতার ভিড়। সকাল 11:15টার দিকে এক এক করে বিভিন্ন দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাতে শুরু করেন। শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে 11 দলীয় জোট থেকে নির্বাচিতরা শপথ নিলেও এ শপথে অংশ নেননি বিএনপি জোটের নির্বাচিত সংসদ সদস্যরা। এবং এখানে সংসদ সদস্যদের আসন গণমাধ্যমের মুখোমুখি হয়ে আগামী দিনের বাংলাদেশ গড়তে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। পরিবর্তনের আকাঙ্ক্ষা দিয়ে মানুষ এবার ভোট দিয়েছে। পুরনো বন্দোবস্তে মানুষ হাঁপিয়ে উঠেছে। এই নতুন আকাঙ্ক্ষার বাস্তবায়নের নাম হচ্ছে জুলাই সনদ। ভালোই লাগছে, 20 বছর পর সংসদের প্রবেশদ্বারে এলাম। 3টি প্রহসনের নির্বাচনের পরও দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত রাষ্ট্র উপহার দেবে ইনশাল্লাহ। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী হানাহানি আর বিশৃঙ্খল মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথাও জানায় নয়া সংসদ সদস্যরা। আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের কমিটমেন্টগুলি বাস্তবায়ন করে জনপ্রত্যাশাকে পূরণ করা। টুঙ্গিপাড়া কোটালীপাড়া অবহেলিত মানুষের জন্য কাজ করবো ইনশাল্লাহ। এটা সংস্কারের প্রতি অনীহা প্রকাশ করছে বিএনপি, যেটা উচিত না। তবে শুধু প্রতিশ্রুতি নয়, ওয়াদা অনুযায়ী বাস্তব ফল দেখতে চান দেশের সাধারণ মানুষ। নতুন সংসদ সদস্যদের কাছে তাই বাড়ছে প্রত্যাশা। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা।